ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে পৌঁছেছে। রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক মানুষ। আগামী বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। 12 ঘন্টার শোকযাত্রা শেষে হেলিকপ্টারে করে আলী খামেনির মরদেহ মঙ্গলবার রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে আনা হয়। সেখানেই শোকযাত্রা শেষে বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে তেহরানের টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী শোকযাত্রায় মানুষের উপস্থিতি 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়। শোকযাত্রায় একটি ট্রাকে খামেনির মরদেহের পাশাপাশি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের 4 সদস্যের মরদেহ বহন করা হয়। শোকাহত মানুষ কফিনের ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। নিহতদের মধ্যে খামেনির মাত্র 14 মাস বয়সী নাতনির ছোট কফিনও ছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদিকে খামেনির উত্তরসূরি ও ছেলে মোজতবা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। গত সপ্তাহে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তিনি জানাজায় উপস্থিত হননি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাতের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াতফার জানিয়েছেন, শোকানুষ্ঠানে অংশ নেওয়া 34,000-এর বেশি মানুষকে চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শোকযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই, কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি এবং সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। শাশ্বতী সরকার, নাগরিক।